বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগমারা উপজেলা কর্তৃক ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি কাচারি গোয়ালপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ আব্দুল গাফফার ভাই, এই মঞ্চে উপস্থিত আছেন বাগমারা উপজেলা বিএনপির প্রবীণ নেতা, বাগমারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নর্দাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোশাররফ হোসেন। এই মঞ্চে উপস্থিত আছেন বাগমারা উপজেলা বিএনপিকে যিনি তিল করে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল সুমান। উপস্থিত আছেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইউসুফ আলী, শাহানুর ইসলাম। উপস্থিত আছেন রফিকুল ইসলাম, দীপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সহ অনেকের নাম বলতে পারলাম না। দূর দূরান্ত থেকে নেতা কর্মী ভাই ও বোনেরা সবাইকে জানাই বাগমারা উপজেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বক্তব্য অনেক বক্তা দিয়েছেন, বক্তব্য দেওয়ার কিছু নাই। আজকে যে র্যালিটা অনুষ্ঠিত হবে সেই র্যালিতে গান, আমাদের দলীয় সঙ্গীত, আমাদের শুভ জন্মদিনের সাউন্ড সিস্টেম, বিভিন্ন ইউনিয়ন থেকে বাদ্যযন্ত্র সহ সামনে মা বোনেরা প্রতিষ্ঠা বার্ষিকীর ফেস্টুন নিয়ে, আপনারা ফেস্টুন এবং ব্যানার হাতে হাতে জাগিয়ে সকলে একটি সুন্দর র্যালি করার আহ্বান জানাচ্ছি। আপনারা বিভিন্ন জায়গায় থেকে কষ্ট করে আজকের এই উপক্রমকে সফল করেছেন, এই জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা, বিভেদ কখনো জয়লাভ করতে পারে না। আমাদের প্রিয় নেতা বলেছেন সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এবং আরো একটি কথা বলেছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। বাংলাদেশে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার কিন্তু আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান 2023 সালের 13ই জুলাই প্রকাশিত করেছেন। প্রিয় ভাইরা, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। আমরা রাজনীতি কারো ক্ষমতার জন্য করি না, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ক্ষমতার রাজনীতি করেননি, তার উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানও তাই করছেন। প্রিয় ভাইরা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। আজকে এই মাঠ প্রমাণ করে দেয় যে আমরা বাগমারা বিএনপি একত্রিত আছি। আমি আপনাদেরকে বলতে চাই, এটা আমার প্রোগ্রাম নয়, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগমারা উপজেলা শাখার প্রোগ্রাম। এটা আমাদের পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী ভাই স্বাক্ষরিত কেন্দ্রীয় প্রোগ্রাম। এই প্রোগ্রাম আমরা আজকে আয়োজন করেছি। গত 5ই আগস্ট আমরা কিন্তু যথারীতিভাবে আয়োজন করেছি। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমার উপর দায়িত্ব ছিল, আমি আপনাদেরকে প্রত্যেককে দাওয়াত করেছি, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি চিঠি সহ দিয়েছি। কি ভাইরা, ঠিক কিনা? আপনাদের কাছে বিচার দিলাম, কারা দলের ক্ষতি করছে, কারা দলের ভালো করছে। আপনার কর্মী হিসাবে এটাও নির্ণয় করার আজকে প্রয়োজন, কারা দলের সুনাম খণ্ডের সাথে জড়িত, কারা দলের ক্ষমতাকে ব্যবহার করে রোজগার করার চিন্তা করছেন। আমাদের প্রিয় নেতা বলেছেন, যারা রোজগার করতে চান তারা বিএনপির রাজনীতির থেকে দূরে সরে যান। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বহুবার আপনাদেরকে সতর্ক করেছেন,
কারা কারা এই অন্যায়ের সাথে জড়িত, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের সাথে জড়িত, তার তালিকা কিন্তু তিনি তৈরি করছেন গোপনে। ওই আমাদের নামে তো আসে না ভাই, আসে কেন আসে না? আপনাদের নামে কেন আসে? আপনারা ঐক্যবদ্ধ থাকেন, বিশ্বাস রাখেন। দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যতক্ষণ শরীরে রক্ত রয়েছে জীবন দিয়ে হলো বাগমারা বিএনপিকে প্রমাণ করে দিব যে আমরা সঠিক পথে রয়েছি। প্রিয় ভাইরা, আপনাদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আজকে এখানে লোক গোটা বাজার লোক, আপনারা আজকে সুশৃঙ্খল র্যালি হবে। আজকে এই সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকে আমরা র্যালিতে যাব। এখন এই পর্যায়ে আমি আর বক্তব্য দিতে চাই না। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এবং সকলকে একত্রিত হওয়ার জন্য বাগমারা উপজেলা বিএনপির ভেদাভেদ ভুলে সকলকে এক কাতারে আসার আহ্বান জানিয়ে জনাব দেশনায়ক তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে তার ভোট করব। কি ভাইরা, ঠিক আছে না? ঠিক আছে, আমরা যাকে মনোনয়ন দেবে তাকে ভোট করব। আমাদের কোনো ব্যক্তিগত পছন্দ নাই, আমরা মাঠে কাজ করছি। উনি সব রিপোর্ট জানেন যে কে কাজ করছে, কে দলের ক্ষতি করছে।